কোঅর্ডিনেট জিওমেট্রির সেকেন্ড মডিউল শুরু করছি। ফার্স্ট মডিউলে কিছু বেসিক দেখিয়েছিলাম, তারপরে প্রসিড করছি। নিউমেরিক্যালসটা দেখো কি দিয়েছে, ফাইন্ড অল পসিবল ভ্যালুজ অফ y ফর হুইচ ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস। এই একটা পয়েন্টস দেওয়া আছে এবং তাদের মধ্যে ডিস্টেন্স বলে দেওয়া হয়েছে 10 ইউনিটস। তো এখন অবধি আমরা একটাই ফর্মুলা পেয়েছি, ডিস্টেন্সের ফর্মুলাটা কি ছিল? তাহলে এ পয়েন্টগুলো কি, এ হচ্ছে 2, -3 আর বি পয়েন্ট হচ্ছে 10, y। তাহলে এটাকে x1 y1, এটাকে x2 y2 দিয়ে দাও। তাহলে এই দুটোর ডিসটেন্স কি হবে? এ বি রুট আন্ডার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। বসিয়ে দাও। x2 10 - 2 হোল স্কয়ার প্লাস y2 y -3 মানে +3 হোল স্কয়ার। তাহলে 10 - 2 মানে হচ্ছে 8, 8 স্কয়ার মানে 64 প্লাস এটা ভেঙে দাও y স্কয়ার প্লাস 6y প্লাস 9, a প্লাস b হোল স্কয়ার দিয়ে ভাঙলাম। তাহলে a b এর ডিসটেন্স কি এলো? y স্কয়ার প্লাস 6y প্লাস 73। এই বের হলো a আর b পয়েন্টের মধ্যে ডিসটেন্স। এবার এই ডিসটেন্সটা কতটুকু দেওয়া আছে? 10 ইউনিটস। তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি 10 = রুট আন্ডার y স্কয়ার প্লাস 6y প্লাস 73। এবার এটাকে সলভ করতে হবে। তো স্কয়ার করে দিচ্ছি, বোথ সাইডে রুট উঠে যাবে। তাহলে এদিকে স্কয়ার করলে এটাকে এদিকে নিয়ে আসছি, y স্কয়ার প্লাস 6y প্লাস 73 আর এদিকে স্কয়ার করলে 100। তাহলে y স্কয়ার প্লাস 6y, এটা এদিকে চলে এলো, মাইনাস করলে হবে 27 = 0। কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হয়েছে। তাহলে এবার এটাকে ভাঙতে হবে। y স্কয়ার ভাঙলে হবে 9y - 3y - 27 = 0। তাহলে y প্লাস 9 মাইনাস 3 y প্লাস 9 = 0। তাহলে y - 3 y প্লাস 9 = 0। y হলো 3, মাইনাস। এবার দেখো রেজাল্টটা যে অ্যাকচুয়ালি বেরিয়েছে। তাহলে একটা জিনিস দেখাচ্ছি, মাইনিউটলি দেখবে। তাহলে আমাদের পয়েন্টগুলো আছে এই, এর ভ্যালু হচ্ছে 2, -3 আর y এর ভ্যালু কি বেরিয়েছে? একবার বেরিয়েছে 3। তাহলে দেখো একবার y এর ভ্যালু 3 নিলাম। এবার দেখি a b এর মধ্যে ডিসটেন্স 10 ইউনিটস হয় কিনা। তাহলে a b এর মধ্যে ডিসটেন্স রুট আন্ডার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তো y এর ভ্যালু ফার্স্ট 3 নিচ্ছি। তাহলে x2 - x1 10 - 2 হোল স্কয়ার প্লাস y2 3 -3 প্লাস 3 হোল স্কয়ার। তাহলে 8 স্কয়ার মানে হচ্ছে 64 প্লাস 3 প্লাস 3 6, 6 স্কয়ার মানে 36। তাহলে রুট আন্ডার 100 মানে হলো 10। তাহলে দেখো y এর ভ্যালু 3 নিয়েছি, এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স এসেছে 10। এবার y এর ভ্যালু কত নেব? এবার y এর আরেকটা ভ্যালু বেরিয়েছে -9, এই ভ্যালুটা নিচ্ছি। তাহলে এখানে y এর জায়গায় আমরা ইউজ করব এবার 9। এই যে এই ভ্যালুটা -9 ইউজ করব। তাহলে দেখা যাক কি হয়।
x2 মাইনাস x1 একই থাকবে, y2 মাইনাস 9 মাইনাস মাইনাস 3 প্লাস 3, তো মাইনাস 9 প্লাস 3 কত হচ্ছে মাইনাস 6 মাইনাস 6 স্কয়ার করলে 36, দেখো একই ভ্যালু আসছে। তাহলে y এর কোঅর্ডিনেট 3 আর মাইনাস 9 যাই হোক না কেন এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স 10 ইউনিট সি থাকবে। নেক্সটে যাচ্ছি, দেখো যেমন আরেকটা নিচ্ছি, if একটা পয়েন্ট দিয়েছে p, তার কোঅর্ডিনেট xy, if p xy is a point equidistant from the points a 6, -1 আর একটা হচ্ছে b 2, 3, then show that x minus y equals to 3, তাহলে p একটা পয়েন্ট দিয়েছে কোঅর্ডিনেট, তার কোঅর্ডিনেট হচ্ছে x, y, দুটো পয়েন্ট দিয়েছে a 6 মাইনাস, তাহলে p পয়েন্টটা a আর b থেকে ইকুয়াল ডিসটেন্স দূরে আছে। তাহলে এই আমার a পয়েন্ট 6, -1 আর p পয়েন্ট x, y, তাহলে p পয়েন্ট a আর b থেকে ইকুয়াল ডিসটেন্স দূরে আছে। তাহলে সে মনে করো গ্রাফটা যদি প্লট করি 6, -1 এরকম জায়গায় হবে, 2, 3 এরকম জায়গায় হলো, এটা b পয়েন্ট, আর p পয়েন্ট x, y মোটামুটি এরকম জায়গায় যে কোনো জায়গায় ধরতে পারি, এটা p পয়েন্ট। বলেছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা ইকুয়াল ডিসটেন্সে আছে, তাহলে দেখাতে বলেছে x y 3। তাহলে আগে আমরা ap ডিসটেন্স বার করছি, এটা x1 y1, এটা x2 y2। তাহলে ap ডিসটেন্স কি হবে, ap root under x2 minus x1 whole square plus y2 minus y1 whole square, তাহলে x2 x minus 6 whole square plus y minus 1 plus 1 whole square, এটা হলো ap ডিসটেন্স। এবার bp ডিসটেন্স বার করতে হবে, তাহলে এটাকে মুছে b করে দিচ্ছি, কোঅর্ডিনেট গুলো পাল্টে দিচ্ছি 2, 3, তাহলে bp ডিসটেন্স কি হবে, এটা ap ডিসটেন্স ব্লক করে রাখলাম। bp ডিসটেন্স কি হবে, x2 x1 মানে x 2 হোল স্কয়ার প্লাস y2 y1 y 3 হোল স্কয়ার। এবার কি বলেছে, ইকুইডিস্টেন্স বলেছে, মানে AP BP, তাহলে AP BP করে দাও। তাহলে AP কি আছে, রুট আন্ডার x 6 হোল স্কয়ার প্লাস y 1 হোল স্কয়ার, এই হলো AP। আর BP কি আছে, রুট আন্ডার x 2 হোল স্কয়ার প্লাস y 3 হোল স্কয়ার, এই হলো দুটো ডিসটেন্স ইকুয়াল করে দিলাম, বোথ সাইড স্কয়ার করে দিচ্ছি, রুট চলে যাবে, তাহলে x 6 হোল স্কয়ার প্লাস y 1 হোল স্কয়ার ইকুয়ালস টু, সরি রুট থাকবে না, x 2 হোল স্কয়ার প্লাস y 3 হোল স্কয়ার। এবার এটা একটু লেন্থি হবে, এই দিকটা মুছে দিচ্ছি। তাহলে ফর্মুলা ইউজ করতে হবে, x স্কয়ার
মাইনাস 12x প্লাস 36 এটার জন্য। তারপরেরটা y স্কয়ার প্লাস 2y প্লাস 1 গেল লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আসো, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 9। বোথ সাইডে দেখো x স্কয়ার y স্কয়ার ক্যান্সেল হবে, x স্কয়ার ক্যান্সেল, y স্কয়ার ক্যান্সেল। কি থাকলো আমাদের কাছে? মাইনাস 12x ভেরিয়েবল সব একদিকে নিয়ে আসো, মাইনাস 12x প্লাস 4x প্লাস 2y আর এটা প্লাস 6y আর এদিকে আছে 9 আছে আর এই 36 এদিকে চলে যাবে মাইনাস। তাহলে মাইনাস 8x প্লাস 8y, সরি আরো কিছু রয়ে গেছে বলে, ও 1 আছে আর 4 আছে, ভুল হয়েছে। 9 মাইনাস, সরি এদিকে কি কি আছে, এদিকে আছে 9 আছে প্লাস 4 আছে, এই যে 9 আর 4 আর এদিক থেকে মাইনাস 36 মাইনাস 1, তাহলে কত দাঁড়াচ্ছে? 24 দেখে নাও, 13 মাইনাস 37, তাহলে 8 মাইনাস 8x প্লাস 8y ইকুয়ালস টু মাইনাস 24। তাহলে মাইনাস 8 কমন নিয়ে নিচ্ছি, মাইনাস 8 কমন নিলে x মাইনাস y ইকুয়ালস টু মাইনাস 24, মাইনাস মাইনাস ক্যান্সেল, x মাইনাস y 8 এদিকে চলে গেলে ডিভাইড হবে, x মাইনাস y ইকুয়ালস টু 3। এটা আমাদের প্রুফ করতে বলেছে। এই গেল কিছু বেসিক টাইপের অঙ্ক। নেক্সট ডেতে এই কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোমাদের আছে রেক্ট্যাঙ্গেল আছে, প্যারালালোগ্রাম আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এগুলোকে কিভাবে এক্সিকিউট করা যায় সেগুলো দেখব। থ্যাংক ইউ।